জিফার আর রাফসানের আসল ঘটনাটা কি? চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। তো অনেকদিন ধরেই যে গুঞ্জনটা চলছিল, শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো, বিয়েটা হয়েই গেল। মানে যে সম্পর্কটা নিয়ে এতদিন এত কথা, এত বিতর্ক, সেটাই এখন সবার সামনে। কিন্তু প্রশ্ন হলো, একটা বিয়ে নিয়ে এত আলোচনার কি আছে? আচ্ছা, চলুন দেখি। আসল কাহিনীটা কিন্তু এই বিয়ে দিয়ে শুরু হয়নি। শুরুটা হয়েছিল একটা ডিভোর্স দিয়ে। দেখুন, এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। নভেম্বরে ডিভোর্স, আর তার পরপরই হঠাৎ করেই রাফসান ঘোষণা দেন তার ৩ বছরের সংসার ভেঙে যাচ্ছে। সবাই বেশ অবাক হয়েছিল। কিন্তু তার সাবেক স্ত্রী সানিয়া এশা পরিষ্কার বলেন, আমি ডিভোর্স চাইনি। আর ডিভোর্সের খবর আসতেই সবার সন্দেহের কেন্দ্রে চলে আসেন একজনই, জেফার রহমান। ব্যাপারটা শুধু গুজবেই সীমাবদ্ধ ছিল না। ডিভোর্সের পর তাদের প্রায়ই দেশের বাইরে দেখা যেত। আর এই জল্পনা কল্পনা একেবারে তুঙ্গে ওঠে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে, যখন থাইল্যান্ডের ব্যাংককে তাদের একসাথে ঘোরার ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, মানে একেবারে ভাইরাল। কিন্তু এত কিছুর পরেও তাদের দুজনের মুখ ছিল একদম বন্ধ, মুখে কুলুপ। এত সমালোচনা, এত প্রশ্ন, কিন্তু তারা একটা কথাও বলেনি, একদম চুপ। ফলে প্রায় ২ বছর ধরে মানুষ শুধু জল্পনা আর বিতর্কই করে গেছে, যতদিন না এই ঘটনাটা ঘটল। বিয়েটা যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। মানে যে সম্পর্কটা ছিল আড়ালে, সেটাই এখন অফিসিয়াল, নতুন এক শুরু। তো নতুন অধ্যায় তো শুরু হলো, কিন্তু এই নিয়ে আলোচনা কি আসলেই শেষ হবে?